সালামকে আল্লাহ আদ জাতির কাছে পাঠাইছেন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির সামনে গিয়ে বলে, ও আমার সম্প্রদায়, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর প্রতি ঈমান আনো, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ, আওয়াজ দিয়ে বলেন, আসেনি? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রেকর্ড করেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির কাছে গিয়া বলেন, এ আমার সম্প্রদায়, আল্লাহকে চিনো, আল্লাহকে মানো, আল্লাহর একাত্মবাদ স্বীকার করো, ওই আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যেই আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো কি নাই। আওয়াজ দিয়ে বলেন, কি নাই? ইলাহ নাই, ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার সম্প্রদায়, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করো, যেই আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো কি নাই। জোরে বলেন না, কি নাই? ইলাহ নাই। ওই আল্লাহকে বিশ্বাস করো, ওই আল্লাহর প্রতি ঈমান আনো, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে রাজ্জাক হিসাবে মানো, ওই আল্লাহকে রব হিসাবে মানো। সকল ক্ষেত্রে যিনি সাহায্য করার ক্ষমতা রাখেন তিনি কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পাশে যে পাহাড়, সাবা পাহাড়, ওই পাহাড়ের নিচে সকালবেলা গিয়ে উঠছেন। হাদিসের কিতাবে সাক্ষ্য দেয়, আল্লাহর পয়গম্বর সাবা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, ইয়া সাবা, ইয়া সাবা, আনা নাযীরুল উরিয়া। ও আমার সম্প্রদায়েরা, ও সকাল, ও সকাল শোনো, আমি তোমাদের কাছে সতর্ককারী। আল্লাহর নবী এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সফলতা চাও। এই পৃথিবীতে এমন কোন পাগল আছে যে বলে আমি সফলতা চাই না? আছে উত্তরখানে? আমরা সবাই কি চাই? সফলতা চাই। আল্লাহর নবী বলেন, সফলতা কোন পথে? এই সফলতা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পথে। আওয়াজ দিয়ে বলেন না, সফলতা কোন পথে? আওয়াজ দিয়ে বলেন না, কোন পথে? লা ইলাহা ইল্লাল্লাহ মানার ভিতরে সফলতা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, সফলতা চাও তো বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। না, আওয়াজ নেই। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সফলতা এটার মধ্যে। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আর একমাত্র সম্পদের নাম হলো কি? জোরে বলেন নাকি? আর একটু জোরে বলেন কি? একটু জোরে বলেন নাকি? ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ সম্পদ হলো আমাদের ঈমান। ওই ঈমান নামক এই বস্তু যার কাছে আছে, ওই এটা যদি সামান্য বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ঈমান হয়, ওই জাররা পরিমাণ ঈমানের দাম কত? আল্লাহু আকবার বলেন। ওই কোন ব্যক্তি যদি ওই ঈমানের বদৌলতে সবচেয়ে ছোট 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 জান্নাত পায়, ওই জান্নাতের পরিধি হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার বলেন। ঈমানের দাম। ঈমান কাকে বলে? ঈমানের কি পরিচয়? সূরাতুল হুজরাতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের একটা সুন্দর পরিচয় দিয়েছেন। আরবের বেদুইনেরা নবীজির কাছে এসে বলে ক্বালাতিল আ'রাবু আমান্না, নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ঈমান আনছি। কি বলে? জোরে বলেন না, কি বলে? ঈমান। মুখের দাবি, মুখে দাবি করলেই কি মুমিন হওয়া যায়? আমরা তো এখন সব মুখে দাবিদার ঈমানদার। নাউযুবিল্লাহ বললেন না? ঈমান কি মুখের কাজ না অন্তরের কাজ? ঈমানের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস কি মুখ দিয়া করে না অন্তরে করে? ক্বালাতিল আ'রাবু আমান্না, কোন মুফাসসিরিন ইকরাম আ'রাব শব্দের ব্যাখ্যা করেছেন এই বেদুইনরা মূলত কারা ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বনু আসাদ এবং বনু খুযাইমা গোত্রের মুনাফিকরা। মুনাফিক তো চিনেন? মুনাফিক কাকে বলে? বলে একটা পরে আরেকটা। সংক্ষেপ করেছে, বলে একটা পরে আরেকটা। এটার নাম কি? মুনাফিক। আপনাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না, বনু আসাদ এবং বনু খুযাইমা গোত্রের লোকেরা নবীজির কাছে এসে বলে আমরা ঈমানদার। আওয়াজ দিয়ে বলেন তো কি দাবি করলো? একটু জোরে বলেন নাকি? ঈমানদার দাবি করছে। মজার কথা শুনেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, ওই মরুবাসী কিছু লোক নবীজির কাছে আইসা জবানের দাবি করে আমান্না, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করছেন। আল্লাহু আকবার। কুল লাম তুমিনু, হে নবী আপনি তাদেরকে জানায় দেন ওরা ঈমানদার না। কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন? এরা দাবি করে কি ঈমানদার, আল্লাহ কয় কি ঈমানদার না। এবার কারটা বিশ্বাস করবেন? জোরে বলেন না, কারটা? সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত সাক্ষী দেয় ক্বালাতিল আ'রাবু আমান্না, ওই বনু আসাদ বনু খুযাইমার মুনাফিকরা বলে একটা করে আরেকটা। এই কোয়ালিটির ঈমানদাররা নবীজির কাছে এসে বলে আমরা ঈমান আনছি। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে নবীকে বলে কুল, হে নবী ওগো বন্ধু আপনি বলে দেন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। নাউযুবিল্লাহ বলতেছে কে? আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা সবেমাত্র আত্মসমর্পণ করেছি, মুসলমান হয়েছি। তাহলে এই আয়াতকে সামনে রাখলে বোঝা যায় মুসলিম এক জিনিস, মুমিন হইল আরেক জিনিস। কথা ঠিক কিনা? মুসলিম এক জিনিস, ঈমান হইল আরেক জিনিস। লম্বা কথা। আল্লাহ নবী বলেন তোমরা ঈমানদার নাও, আল্লাহ জানিয়েছেন তোমরা বলো তোমরা মুসলিম, আত্মসমর্পণকারী। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে ঈমান ঢোকে নাই। কি ঢোকে নাই? ঈমান ঢোকে নাই। আমাদের সমাজে আমাদের দেশে এরকম মানুষ আছেনি, বেশ পোশাক বোঝা যায় ঈমানদার, কিন্তু আপাতমস্তক আচরণে বোঝা যায় একটা টাটকা বেঈমান। আছে না নাই? 2 বছর পর পরে মক্কা মদিনায় ঘুরে আসে সুদের টাকা নাই। দেখলে লোকটাকে চিনা যায় না। সুন্দর টুপি, সুন্দর পাঞ্জাবি, লম্বা লম্বা দাড়ি, সুন্দর সুন্দর মুখের বুলি। মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কেউ কেউ বা মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি। এখনো যদি কোরআনে কারিমের আয়াত নাজিল হইতো তাহলে আল্লাহ ডাইরেক্ট আমাদের নামে নামে আয়াত নাজিল করত যে এই লোকগুলো একটাও ঈমানদার। দাবি করে মুমিন কিন্তু কাজে কর্মে বলে দেয় অন্য কিছু। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও ভাই, মুসলমান হওয়া সহজ, কিন্তু ঈমানদার হওয়া বড় কঠিন কাজ।
কঠিন। কোরআনে কারীমের আয়াত নাযিল ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, নবী হে ওদের অন্তরে ঈমান ঢোকে নাই। ওরা তো আপনার কাছে মাল পাওয়ার জন্য দাবি করছে আমরা ঈমানদার, ওরা নিজের আত্মরক্ষার জন্য মুখে দাবি করছে ওরা ঈমানদার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর রাসূলদের সাথে সম্পর্ক ভালো কার? জোরে বলেন না কার? আল্লাহ ডাইরেক্ট আল্লাহ জানাই দিয়েছে ওরা সব বেঈমান, ওরা সব মুনাফিক। তাহলে মুমিন কাকে বলেন? কোরআনে কারীমের সূরাতুল হুজরাতের পরের আয়াতে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওরা ঈমানদার। ইন্নামাল মুমিনুন, কেবলমাত্র শুধুমাত্র ঈমানদার হইল তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা 100% আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে। তারা কি? জোরে বলেন, তারা কি মুমিন? তারা কি? কুরআনুল কারীম বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান রাখে 100% আল্লাহ এবং তার রাসূলের প্রতি, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করে না। কি করে না? সন্দেহ করে না। সন্দেহ করনেওয়ালা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অবাক হয়ে যায় আমরা। নতুন দোকান উদ্বোধন করবে, মিলাদ পড়াইছে। মিলাদ আমরা খাস বাংলায় যেটা বলছে দোয়া, আমরা এটার নাম দিয়েছি মিলাদ পড়াইব। বাবে বলছে মিলাদ পড়াইব, বাড়ি উঠাইছে মিলাদ পড়াইব, সব হইল মিলাদ। মিলাদ মানে কি জানেন না? মিলাদ মানে কি? মিলাদ মানে হলো জন্মদিবস। দোকান উদ্বোধন করে কি দিয়া? বাড়ি উদ্বোধন করে কি দিয়া? দোয়া নাই, মিলাদ পড়াবে। বাড়ির সাথে মিলাদের কি সম্পর্ক? হতে পারে দোয়া অনুষ্ঠান। আমাদের যে কত ভুল বুঝ আমাদেরকে বুঝাইছে। ও ভাই, কথা একবারে সংক্ষেপ। এই সন্দেহ করনেওয়ালা মুসলমানের সংখ্যা কেমন? ভাই দেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, কোরআন মানে, সব কিছু মানে, কিন্তু সুদের টাকায় ব্যবসা শুরু কইরা দোয়া পড়াই, কোরআন পড়া। এরকম মুসলমান যদি সমাজে নাই? জোরে বলেন, আছে না নাই? সুদের টাকায় বাড়ি উঠাইয়া কোরআন পড়া আল্লাহর কাছে বরকতের দোয়া করে, এরকম মুসলমান আছে না নাই? ও ভাই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে ঈমানদার ঈমান দাবি করে, আমি একজন মুমিন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস তার ভিতরে আছে, এই ঈমানদার ঈমানের দাবি করে সে কি কখনো সুদের টাকায় ব্যবসা করতে পারে? আওয়াজ দিয়ে বললেন না যে নেই, কাছে আপনারাও আছেন। ও ভাই, ঈমান বড় কঠিন জিনিস। এই জন্য ঈমানের পরিচয় আল্লাহ দেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আছে যার, আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ আস্থা আছে যার, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়া জিজ্ঞেস করতে চাই, আওয়াজ দিয়া বলবেন, আমাদের রিজিক দাতা কে? আমাদের খাওয়ান কে? বিপদে পড়লে বাঁচান কে? ভালো মন্দ সব কিছু ক্ষমতা কার? এবার যদি কোনো দোকানদার, কোনো ব্যবসায়ী বলে দোকান না চালাইলে পেট চলবো কি দিয়া,
ব্যবসা না করলে পোলা পাইলে বাঁচানো কি দিয়া? আওয়াজ দিয়ে বলবেন তো কথাটা সঠিক না বেঠিক? ব্যবসা না করলেও খাওয়াইবেন কে? আরো জোরে বলেন কে? দোকানপাট না করলেও খাওয়াইবেন কে? এটার নাম হইল ঈমান। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে জিহাদ করার জন্য তৈয়ার, ময়দানে রক্ত দেওয়ার জন্য তৈয়ার, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এই চার গুণ যার ভিতরে আছে সেই হলো ঈমানের সত্যিকারী ঈমানদার। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার গুণ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, দুই নাম্বার গুণ রাসূলের প্রতি পূর্ণ আস্থা।